আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোড আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে ফ্রিল্যান্সার.কমে আপনি প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রফেশনাল কাজ কিভাবে করবেন। তো ফার্স্ট হচ্ছে হলো আমরা ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন পারেন সেই কাজটা করতে পারবেন, ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট বা আপনি ডাটা এন্ট্রির কাজও এই প্ল্যাটফর্মে করতে পারবেন। তো অনলাইনে আর্ন করার জন্য বা আউটসোর্সিং করার জন্য এটি বেস্ট একটি প্ল্যাটফর্ম। তো এখানে দেখেন অ্যাভেলেবেল কাজ আছে, মাইক্রোসফটের কাজ, রাইটিং এর কাজ, আপনার অ্যাভেলেবেল কাজ আছে, আপনি সবগুলো কাজ করতে পারবেন। তার জন্য আপনাকে ফার্স্ট একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আমরা কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফার্স্ট আমি একটা নিউ ট্যাব নিচ্ছি। এরপর সার্চ বক্সে এসে এখানে আমি সার্চ করব ফ্রিল্যান্সার। এখানে freelancer.com লিখে এন্টার প্রেস করে দিবেন। তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এটাই হচ্ছে হলো freelancer.com এর জেনুইন ওয়েবসাইট। এখন হচ্ছে হলো এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হলো লগ ইন আর একটা হলো সাইন আপ। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা হচ্ছে লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নতুন করতে হবে তাদের সাইন আপ করতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সাইন আপে ক্লিক করে দিই। এরপর হচ্ছে হলো কন্টিনিউ উইথ ফেসবুক। আপনি চাইলে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা ফেসবুকের মাধ্যমে খুলতে পারবেন। তো এই ভুলটা কখনোই করবেন না, কারণ দেখা গেল আপনি ইনকাম করলেন, তারপর হচ্ছে হলো কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল, তাহলে এটা ভেরিফাই করতে গিয়ে আপনার প্রবলেমে পড়তে হবে। তো অবশ্যই আমি রেকমেন্ড করবো এখানে একটা সুন্দর একটা মেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো ফার্স্ট একটা মেল খুলে নেবেন। এরপর চলো আমি ধরেন একটা মেল এখানে পেস্ট করছি। তো আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, 6 ক্যারেক্টারের, মিনিমাম 6 ক্যারেক্টার দিতে হবে এবং ছোট হাতের বড় হাতের নাম্বার দিতে হবে। তো ধরেন আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এবার নিচে দেখেন একটা চেকমার্ক আছে, এটা চেকমার্ক করে দিয়ে এটা চেকমার্ক করে দিবেন। এখান থেকে জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এরকম যদি সেভ অপশন আসে তাহলে সেভ করে দিবেন। পরবর্তীতে লগ ইন করার সময় আপনার এটা সেভই থেকে যাবে, আর আপনার ইমেল বা পাসওয়ার্ড বসাতে হবে না। তো আমি সেভ করে দিচ্ছি। এবার হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা অবশ্যই ইউনিক হতে হবে, যাতে কারোর সাথে এটা না মিলে। এরকম একটা ইউজার নেম আপনাকে দিতে হবে। আর ইউজার নেম দেখেন নিজে সাজেস্ট করছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ইউজার নেম আপনি দিতে পারেন। তো এখান থেকে আপনি একটা ইউজার নেম সিলেক্ট করে দেন। দেখেন একটা ইউজার নেম সিলেক্ট হয়ে গেল। অথবা এখানে আপনাকে লিখে দিতে হবে, যেমন আমি যদি শুধু আমার নেমটা লিখি, এবার যে বাইরে একটা ক্লিক করি বা নেক্সট দেই, তাহলে যদি এই নামে থাকে, দেখেন এই নামে আরো আছে, তাহলে এই নামটা নিবে না। তো এটা অবশ্যই ইউনিক দিতে হবে। তো ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এগুলো ইউনিক, তো এগুলো সাজেস্ট করছে। এবার নেক্সট নেক্সট করে দেওয়ার পর এখানে আছে আই ওয়ান্ট টু ওয়ার্ক এবং আই ওয়ান্ট টু হায়ার। তো এখানে কোনটা করব, আপনি কি কাজ করতে চাচ্ছেন না করাতে চাচ্ছেন? তো ফার্স্টের অপশনটা হচ্ছে হলো আমি কাজ করতে চাচ্ছি এবং সেকেন্ডটা হচ্ছে আমি কাজ করাতে চাচ্ছি। যেহেতু আমরা কাজ করব সেক্ষেত্রে আমরা ফার্স্টেরটা সিলেক্ট করে দেব, আই ওয়ান্ট টু ওয়ার্ক। এবার দেখেন উপরে আছে স্কিল অপশন, যে আপনি কোন বিষয়ের উপরে কাজ করবেন, আপনার কি কি স্কিল আছে। তো এখানে দেখেন ওয়েবসাইট বা আইটি সফটওয়্যার, এখানে আপনি স্কিলগুলো সার্চ করতে পারবেন। রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, অ্যাভেলেবেল অনেক ধরনের কাজ আছে। আপনার যে স্কিলটা আছে আপনার সেই স্কিলটার উপর কাজ করতে পারেন। তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনের উপর করবো, এখান থেকে গ্রাফিক ডিজাইন ক্লিক করে দেই। এখানে দেখেন গ্রাফিক্স ডিজাইন এটা অ্যাড হয়ে গেল। তারপর চলো ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং যদি পারেন তাহলে দিবেন, ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, ফটোগ্রাফি, ব্রোশিয়ার ডিজাইন। এরকম আপনি এখানে 20টা স্কিল কিন্তু অ্যাড করতে পারবেন। এটা এখনো অ্যাড করতে পারবেন, অথবা আপনি পরবর্তীতেও এটা নেক্সটেও অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, আইকন ডিজাইন। তো এইখানে আমরা মাত্র 13টা অ্যাড করেছি, পরবর্তীতে আমরা আর অনেকগুলো অ্যাড করতে পারবো। তো এখান থেকে নেক্সট করে দিই। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনি ফেসবুক এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারবেন। তো এটা আমরা পরবর্তীতে করে দেব। তো এখানে যদি প্লাসে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন। তো এটা আমরা স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার পর আপনার এখানে প্রোফাইল ডিটেলস, অর্থাৎ এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমরা এখন প্রোফাইল পিকচারটা দেব না। এখন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সরাসরি কম্পিউটার ক্যামেরা অপশনে নিয়ে যাবে। তো আমরা এখন এটা দেব না। এখানে হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এগুলো অ্যাড করতে হবে। তো ফার্স্ট নেম কোনটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ডে যে নেমটা আছে সেই নেমটা দিয়ে আপনি ফার্স্ট নেম দিবেন, মানে অরিজিনাল যে নেমটা আছে।
তো আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি এবং প্রোফাইল পিকচারটা পরবর্তীতে আমরা অ্যাড করে দেবো। এখান থেকে নেক্সট করে দিই। নেক্সট করে দেওয়ার পর আপনার হলো এইখানে আপনি কি বিষয়ে কাজ করেন সেটা দিতে হবে এবং একটা ডিসক্রিপশন দিতে হবে, আপনার পার্সোনাল ডিসক্রিপশন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে দিবেন, কারণ হলো এগুলোর মাধ্যমে আপনার কাজ আসার সম্ভাবনা বেশি। তো আমার এইগুলো লিখে রেখেছি, আপনি চাইলে লিখে রাখতে পারেন। যেমন এইখানে আছে, এইখানে দেখেন প্রোফাইল পিকচার সাইজে একটা অপশন আছে, এটা আমরা পরে দেখছি। তো নেম ট্যাগলাইন, এখানে আমি হলো আই এম এর প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা কপি করে নিয়ে যাই, এটাই আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করব। এবং নিচে আছে আমাদের হলো একটা ডিসক্রিপশন, প্রোফাইল ডিসক্রিপশন। তো আমি এখানে লিখে রেখেছি, আপনারা লিখে রাখতে পারেন। এটাই কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমাদের প্রোফাইল ডিসক্রিপশন এবং ট্যাগলাইনটা দেওয়া হয়ে গেলে এবার নেক্সট করে দিই। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ অপশন, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন সেগুলো অ্যাড করতে পারবেন। তো বাংলা অ্যাড করা আছে, এখানে আমি ইংলিশ দিয়ে দিই, ইংলিশটা অ্যাড করে দিই। আপনি আরও অ্যাভেলেবেল যে ভাষাগুলো পারেন সেগুলো অ্যাড করে দিবেন। তো সাধারণত ইংলিশে কনভারসেশনগুলো হয়ে থাকে। এবার হলো আপনার জন্ম তারিখ দিতে হবে। তো এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে রিয়েল ডেটা আছে সেটা দিয়ে দিবেন। তো ধরেন আমি এটাই দিয়ে রাখছি, এনাফ। এবার এখান থেকে নেক্সট করে দেই। এখানে অবশ্যই ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা দিবেন। এবার আপনার লোকেশনটা দিতে হবে। তো আমি আমার লোকেশনটা দিই, এখানে মানিকগঞ্জ বাংলাদেশ, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো অটোমেটিকলি হয়ে গেছে। এবার সিটি, আপনার যে সিটিটা, এবার স্ট্রেট যেটা আছে স্ট্রেট দিবেন এবং জিপ কোড, আপনার জিপ কোডটা দিবেন। তো আমি আমার জিপ কোডটা দিচ্ছি, আপনারা আপনাদের অরিজিনাল জিপ কোডটা দিয়ে দিবেন। এখানে ক্রান্তি যেটা আছে এটা বাংলাদেশি থাকবে। এবার নেক্সট। এবার বলছে যে আপনার কাজগুলো শেষ, আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। আপনার চাইলে এখান থেকে ইমেলটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা এখান থেকে রিসেন্ট ইমেল, আপনার মেইলে একটা মেল পাঠাতে পারেন। তো আমার মেইলে একটা মেল চলে গেছে, ওইখান থেকে আমাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আমরা জিমেলে চলে যাই। তো দেখেন freelancer.com ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো ফার্স্টে যে এসএমএসটা আছে এটার মধ্যে যাই। এখন দেখেন ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, এইটার মধ্যে একটা ক্লিক করে দিই। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন প্লাস মেম্বারশিপ, আমরা ফার্স্ট 1 মান্থের জন্য কোনো মেম্বারশিপ নিলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এগুলো নিব না, আমাদের এগুলো প্রয়োজন নাই, এগুলোর জন্য আমাদের চার্জ করতে হবে। তো এখান থেকে স্কিপ নাও। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এইখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব, ভিউ প্রোফাইল। এটা হলো আমাদের প্রোফাইল। আপনারা যে আমরা যে নেম ট্যাগলাইনটা দিয়েছি এবং ডিসক্রিপশনটা দিয়েছি তা এখানে শো করবে। এখন চাইলে আপনারা যে কোনো কিছু এখান থেকে এডিট করতে পারবেন। তো দেখেন এডিট প্রোফাইল, এটার মধ্যে ক্লিক করে দেন। এবার আমরা একটা ফটো আপলোড করে দিব। তো ফটো আপলোড করার জন্য ফটোর কিছু নির্দেশনা আছে, যেমন হলো আপনার ফটো সর্বোচ্চ 10 MB হতে হবে এবং ফটো সাইজ আপনার 840 পিক্সেল ইন্টু 840 পিক্সেল হলে বেটার। তো ধরেন আমরা এখানে একটা ফটো অ্যাড করে দেই, আইকনে ক্লিক করি, চুজ ফাইল, আপনার লোকেশন থেকে একটা ফটো ধরেন। আর এখানে অবশ্যই একটা প্রফেশনাল ফটো দিবেন, যেহেতু আপনি প্রফেশনাল কাজটা করবেন। ওপেন করে দেন। দেখেন আমার ফটোটা যেহেতু সাইজ করা আছে তো ফিক্সড একদম বসে গেল। এবারে এখান থেকে সেট অ্যাজ প্রোফাইল পিকচার ক্লিক করে দেন, তাহলে এটা সেভ হয়ে গেল। এবার আপনারা চাইলে এখান থেকে আবার এগুলো এডিট করতে পারেন। আর আওয়ারলি রেটটা কি? ইউএসডি। এটা আপনি ঘন্টায় যদি কারোর সাথে কাজ করতে চান, ঘন্টা চুক্তি, যে ঘন্টায় আপনি কত ডলার চার্জ করবেন। তো আমি দিলাম ঘন্টায় আপনি $10 চার্জ করে দেব। ওকে, এখান থেকে সেভে ক্লিক করে দেন। তো এতটুকু আমাদের শেষ। এবার হলো এবার এখান থেকে দেখেন ভেরিফাই অপশন আছে। তো এখান থেকে কানেক্টে ক্লিক করেন। এইখান থেকে আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা একদম লোতে আছে, আপনি এক্সেলেন্ট নিতে পারলে বেটার হবে। তো আমরা ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করছি, এর জন্য 5 পয়েন্ট পেয়েছি। ফোন নাম্বারটা ভেরিফাই করলে পাবো 10 পয়েন্ট, এবং ফেসবুক কানেক্ট করলে 20 পয়েন্ট, লিঙ্কডইন কানেক্ট করলে 25 পয়েন্ট, ভেরিফাই আইডি এখান থেকে 35 পয়েন্ট পাবো, এবং আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলে এখান থেকে আমরা পাবো 45 পয়েন্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা এইগুলো এখান থেকে ভেরিফাই করবেন। অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে, এবং এখানে পোর্টফোলিও আইটেম আছে, কিভাবে পোর্টফোলিও আইটেম অ্যাড করবেন এবং রিভিউ কিভাবে হয় এবং এক্সপিরিয়েন্স কি দিবেন, এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিকেশন, এইগুলো অ্যাড করব। তো
আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।